আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অস্থি রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, প্যাটেলার অবস্থান, মানে এই যে অস্থিটা, এই অস্থিটা কোথায় অবস্থান করতেছে। এখন সবার আগে আমি তোমাকে আমাদের পায়ের অস্থিগুলার নাম বলি। একদম পায়ে তোমার কোমরের নিচে যে অংশটা, ওই যে উরুতে যেই অস্থিটা আছে ওইটার নাম হচ্ছে আমাদের ফিমার। এরপরে ফিমারের পরে আছে হচ্ছে আমাদের ফিবুলা, টিবিয়া। তারপরে পায়ের যে গোড়ালি ওই জায়গাটায় আছে হচ্ছে আমাদের টার্সাল, মেটাটার্সাল, আর আঙ্গুলের অস্থিগুলাকে বলতেছি ফ্যালাঞ্জেস। এবং হাঁটুর উপরে হাত দিয়ে দেখো তো একটা বাটির মতো অনুভব হয়, এই বাটিটাকে আমরা বলি হচ্ছে প্যাটেলা। তাহলে বলো তো এই যে প্যাটেলাটার অবস্থান কোথায়? জানুতে বা হাঁটুতে। এই যে জানু বলতে আমরা কি বুঝতেছি? হাঁটু। তাহলে প্যাটেলার অবস্থান কোথায়? আমাদের হাঁটুতে, যেটা বইয়ের ভাষায় কি বলে? জানু বলে। স্কন্ধচক্র বলতে আমাদের কাঁধের এই জায়গাটাকে বোঝাচ্ছে, কাঁধের অংশটা। শ্রোণীচক্র বলতে তোমার কোমরের যে হাড়টা, হিপ বোন। এরপরে হাতের কবজি, এটা তো আমরা দেখতেছি, কবজির যে এখানে 8টা ছোট ছোট হাড় একসাথে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কার্পাল। এরপরে দেখো কোনটি? পেক্টোরাল গার্ডল এর অস্থি। পেক্টোরাল গার্ডলের অস্থি হচ্ছে আমাদের স্ক্যাপুলা, যেটা কোথায় থাকতেছে? হাতটা পিছন দিকে নিয়ে তুমি এই জায়গাটায় ধরার চেষ্টা করো, এখানে ডানার মতো একটা হাড় আছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্ক্যাপুলা। এরপরে দেখো অস্থিতে শতকরা কত ভাগ পানি থাকে? আমরা জানি অস্থিতে 40 থেকে 50, মানে প্রায় 40 থেকে 50 ভাগ হচ্ছে পানি থাকতেছে। এরপরে জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকে? জৈব পদার্থ থাকে 60 ভাগ এবং অজৈব পদার্থ থাকে 40 ভাগ, এই মোট 100। তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে কি? অজৈব পদার্থ। অজৈব পদার্থ হচ্ছে 60 এবং জৈব পদার্থ কি? 40 ভাগ থাকতেছে। জৈব পদার্থ 40 ভাগ এবং অজৈব পদার্থ 60 ভাগ। অস্থিকোষকে কি বলা হয়? এই যে আমাদের হাড়, হাড়ের ভিতরে ছোট ছোট যে কোষগুলা, অস্থির কোষকে বলা হয় অস্টিওব্লাস্ট। এই যে অস্টিওব্লাস্ট। কন্ড্রিওব্লাস্ট কি? কন্ড্রিওব্লাস্ট হচ্ছে তরুণাস্থির কোষ। তরুণাস্থির কোষকে তরুণাস্থির কোষ তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রিওব্লাস্ট। এখন অস্থি হচ্ছে শক্ত যে অংশগুলা, আর তরুণাস্থি হচ্ছে এই যে দেখো কিছুটা নরম যে হাড়গুলা, তোমার নাক আর কানের পিনা, এই জায়গায় আমাদের তরুণাস্থি অবস্থান করতেছে। তরুণাস্থির কোষগুলা হচ্ছে কন্ড্রিওব্লাস্ট। কোনটির গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ মিলে আমরা জানি আমাদের অস্থি, আমাদের দাঁত, এগুলো গঠিত হয়। সেক্ষেত্রে এই যে ক্যালসিয়ামের যৌগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অস্থি গঠনের ক্ষেত্রে। এখন পেশি কি? পেশি বলতে আমাদের মাংসপেশি। তারপরে লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে একটা হাড় এবং আরেকটা হাড়কে জোড়া লাগানোর কাজ করবে। এই যে দেখো একটা হাড়, এই যে নিচের দিকে দেখো আরেকটা হাড়, এই দুইটাকে আমি উপর থেকে নিচে ধরো স্কচ টেপ দিয়ে আটকাই দিলাম, এইটা হচ্ছে আমাদের লিগামেন্টের কাজ। এই যে লিগামেন্ট। এরপরে টেন্ডন কি করতেছে? এই যে দেখো একটা অস্থি, এখন অস্থি তো নিজে নিজে চলাচল করতে পারে না, তাই না? অস্থি তো একটা শক্ত জিনিস। এই অস্থির উপরে আচ্ছাদন করে থাকে কি? মাংসপেশি। এই মাংসপেশির শেষের দিকে এরকম তন্তুর মতো অংশ গিয়ে হচ্ছে তোমার হাড়ের সাথে লাগে, এটা হচ্ছে আমাদের টেন্ডনের কাজ, মানে টেন্ডন হচ্ছে ওই জায়গাটা। এরপরে আসো তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন? অস্থি মানে হচ্ছে হাড়, হাড় অনেক শক্ত, কিন্তু তরুণাস্থি দেখো এত বেশি শক্ত না। কেন শক্ত না? কারণ এটা হচ্ছে নরম এবং স্থিতিস্থাপক, মানে ওর গঠনটা অনেক বেশি নরম এবং স্থিতিস্থাপক, যার জন্য ওকে আমরা শক্ত দেখতে পাই না। হ্যাঁ, এখানে নরম বলে দিছে, ঠিক আছে কথাটা, কিন্তু স্থিতিস্থাপক আর নরম দুইটাই একসাথে তরুণাস্থির বৈশিষ্ট্য। নরম ও স্থিতিস্থাপক নয় না, এটা হচ্ছে আমাদের অস্থির বৈশিষ্ট্য, নরম আর স্থিতিস্থাপক নয়। স্থিতিস্থাপকতা কিন্তু অস্থির ক্ষেত্রে কম। যোজক কলা, যোজক কলা কিন্তু দুইটাই, অস্থি, তরুণাস্থি, তারপর হচ্ছে তোমার টেন্ডন, লিগামেন্ট, ওরা সবাই কিন্তু যোজক কলা। সেক্ষেত্রে তরুণাস্থি অস্থির মতো শক্ত কেন নয়? কারণ সেটা হচ্ছে তোমার নরম আর স্থিতিস্থাপক গঠনের। তারপরে তরুণাস্থি বেষ্টনকারী আবরণটির নাম কি? তরুণাস্থির বাইরে যে আবরণটা, এটাকে আমরা বলি হচ্ছে কন্ড্রিওসাইট। দেখো কন্ড্রিওসাইট। আর কন্ড্রিওব্লাস্ট হচ্ছে তরুণাস্থির কোষগুলো, কোষগুলোকে কি বলবো? কন্ড্রিওব্লাস্ট বলবো। অস্টিওব্লাস্ট কি? অস্থির কোষ। অস্থির কোষগুলোকে আমরা বলবো হচ্ছে অস্টিওব্লাস্ট। পেরিকন্ড্রিয়াম, সরি এই জায়গায় কন্ড্রিওসাইট না, পেরিকন্ড্রিয়াম। দেখো পেরিকন্ড্রিয়াম হচ্ছে আমাদের তরুণাস্থির আবরণ, বাইরের আবরণ, এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আর পেরিঅস্টিয়াম যদি বলে, পেরিঅস্টিয়াম হচ্ছে আমাদের অস্থির আবরণ। অস্থির আবরণকে কি বলবো?
অস্থির আবরণ পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির আবরণ এবং পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির আবরণ। এরপরে দেখো নিচের কোনটি সঠিক? কি বলছে? তরুণাস্থির ম্যাট্রিক্স কন্ড্রিন দ্বারা গঠিত। হ্যাঁ, তরুণাস্থির ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলতে হচ্ছে তোমার লিকুইড পদার্থ বা মাতৃকা, মাতৃকা কিন্তু কন্ডিন দ্বারা গঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার বাহিরের স্তর ভাঁজ খাওয়ানো, না, মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তর ভাঁজ খাওয়ানো, তাহলে বাহিরের যেহেতু বলে দিছে এই অপশনটা ভুল। বৃক্কের ভেতরের অংশ হচ্ছে কর্টেক্স, না, বৃক্কের ক্ষেত্রে এটা ভেতরের অংশটাকে আমরা কর্টেক্স বলি না, ওইটাকে বলি হচ্ছে মেডুলা। এরপরে মেডুলা হলো মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশ, না, মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশ হচ্ছে সেরিব্রাম। তাহলে বৃহত্তম অংশ সেরিব্রাম বললে আমরা ঠিক বলতাম। তাহলে এখানে ক নাম্বারটা হচ্ছে সঠিক। কোনটি সঠিক? এটা হচ্ছে তরুণাস্থির ম্যাট্রিক্স কন্ড্রিন দ্বারা নির্মিত। এরপরে কানের পিনার মাতৃকায় রয়েছে কোনটি? কানের পিনা কি? এটা হচ্ছে আমাদের তরুণাস্থি। তাহলে তরুণাস্থির মাতৃকায় কোনটা রয়েছে এটা দেখা লাগবে। অস্টিওব্লাস্ট, এটা হচ্ছে অস্থির কোষ, অস্থির কোষকে বলে অস্টিওব্লাস্ট। এরপরে টেন্ডন, টেন্ডন তো হচ্ছে তোমার একটা বন্ধনী, পেশি বন্ধনী। টেন্ডনকে আমরা কি বলতে পারি? পেশি বন্ধনী বলতে পারি, পেশি বন্ধনী। কানের পিনার মাতৃকায় তাহলে কি থাকতেছে? কন্ড্রিন থাকতেছে, কারণ কন্ড্রিন হচ্ছে তরুণাস্থির ভিতরে থাকে বা তরুণাস্থির মাতৃকায় থাকে। তাহলে কানের পিনা মানে হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থির মাতৃকায় কি থাকতেছে? কন্ড্রিন থাকতেছে। এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, তরুণাস্থি কোন তন্তুময় যোজক কলা দ্বারা পরিবেষ্টিত? পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির বাইরের আবরণ। এরকম প্রশ্ন কিন্তু আরও একটা আসছিল, তাই না? তো তরুণাস্থির বাইরের আবরণকে আমরা কি বলবো? পেরিকন্ড্রিয়াম বলবো। তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন দ্বারা গঠিত। হ্যাঁ, কোষকে অস্টিওব্লাস্ট বলে, না, তরুণাস্থির কোষকে বলে হচ্ছে তোমার কন্ড্রিওব্লাস্ট, কন্ড্রিওব্লাস্ট, কন্ড্রিওব্লাস্ট বলে, সেক্ষেত্রে এটা আমরা নিব না। এরপরে আবরণীকে পেরিকন্ড্রিয়াম বলে। হ্যাঁ, এই যে একটু আগে তো আমরা দেখলাম যে তরুণাস্থির আবরণকে পেরিকন্ড্রিয়াম বলে। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি, খ নাম্বারটা। এরপরের প্রশ্নটা দেখো, একটা চিত্র দেওয়া আছে, এই যে একটা চিত্র, এই চিত্রটা তোমার একটা হাড়ের চিত্র। উপরে, হাড়ের উপরে আমরা জানি হচ্ছে তরুণাস্থি সংযুক্ত থাকে, কি জন্য? যাতে হাড়টা আরেকটা হাড়ের সাথে ঘষা লেগে ক্ষয় না হয়ে যায়। তাহলে এই যে কে চিহ্নিত অংশটা, এটা হচ্ছে আমাদের তরুণাস্থি, তাই না? তরুণাস্থি। এবার চিত্রে কে চিহ্নিত অংশটির নাম কি? তরুণাস্থি, এটা তো আমি বুঝেই ফেলছি। চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য, তার মানে তরুণাস্থির বৈশিষ্ট্য। দেখো তো, এটা কি যোজক কলার ভিন্নতম রূপ? হ্যাঁ, যোজক কলার ভিন্নতম রূপ। আর অস্থি যদি হইতো, অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ, রূপান্তরিত। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। এরপরে অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। হ্যাঁ, তরুণাস্থি হচ্ছে নরম এবং স্থিতিস্থাপক। কন্ড্রিন নামক রাসায়নিক বস্তু বের হয়। হ্যাঁ, কন্ড্রিন থাকে ওর মাতৃকায়, কিন্তু আমরা এর আগেই পড়ছিলাম। তাহলে এখানে আমি 3টাই নিতে পারতেছি, ঘ নাম্বারটা আমার উত্তর। এরপরে কি জিজ্ঞেস করছে? কন্ড্রিনের বর্ণ কিরূপ? কন্ড্রিনের বর্ণ আমরা জানি হচ্ছে হালকা নীল, হালকা নীল হচ্ছে কন্ড্রিনের বর্ণ, যেটা তরুণাস্থির ভিতরে থাকে। কন্ড্রিনের ভেতরে অবস্থিত গহ্বরগুলির নাম কি? গহ্বর হচ্ছে আমাদের ল্যাকিউনি। এরপরে দেখো কন্ড্রোব্লাস্ট, পেরিকন্ড্রিয়াম হচ্ছে আবরণ, পেরিকন্ড্রিয়াম হচ্ছে আবরণ। কন্ড্রোসাইট, সাইট আছে নামের শেষে, ব্লাস্ট আছে, সাইট ব্লাস্ট থাকলে এগুলো হচ্ছে কোষ, তরুণাস্থির কোষ বুঝাচ্ছে। সেক্ষেত্রে গহ্বরটা হচ্ছে আমাদের ল্যাকিউনি। অস্থিমজ্জা থেকে কোনটি তৈরি হয়? আমরা জানি অস্থিমজ্জা থেকে হচ্ছে রক্তকণিকা তৈরি হয়। অস্থিমজ্জা হচ্ছে এই জায়গাটা, এই যে একটা হাড়, এই হাড়ের মাঝখানে এই অংশটা, এইগুলা হচ্ছে আমাদের অস্থিমজ্জা। এখান থেকে রক্ত তৈরি হয়, যেখানে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা তৈরি হইতে আমরা দেখি। অনুচক্রিকাও হয়, সেক্ষেত্রে মানে 3টা রক্তকণিকাই তৈরি হয়। শ্বেত রক্তকণিকা ঠিক আছে, লসিকা না, লসিকা হচ্ছে একটা জলীয় পদার্থ, কোষের ফাঁকে ফাঁকে জমে থাকা জলীয় পদার্থ লসিকা। লসিকা অস্থিমজ্জা থেকে তৈরি হয় না। অনুচক্রিকা তৈরি হয়, রক্তরস না, রক্তরস তৈরি হয় না। লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে। রক্তরস তৈরি হয় না, লসিকাও তৈরি হয় না। সেক্ষেত্রে আমরা কি পাইলাম? সঠিক উত্তর অস্থিমজ্জা থেকে তৈরি হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। অনুচক্রিকাও হয়, কিন্তু এখানে অপশানে আমরা 3টা একসাথে পাইনি। এরপরে দেখো কিসের চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে মেরুদণ্ডের একটা চিত্র। দেখো মেরুদণ্ডের শেষের দিকে, মেরুদণ্ড আমাদের পৃষ্ঠ সংলগ্ন মানে পিঠের একদম মাঝ বরাবর ছোট 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 33টা হাড় মিলে গঠিত হয়। 33টা হাড়ের একদম শেষের দিকে মানে তোমার মানে কোমরের দিকে যায় যখন হচ্ছে মেরুদণ্ডটা শেষ হচ্ছে, তখন আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাই। এখন এই যে শেষের এস চিহ্নিত অংশটা, এটাকে বলা হয় কক্কিক্স। কি বলছে দেখো তো, চিত্রের মেরুদণ্ডে কোনটি কক্কিক্স? এই যে কক্কিক্স হচ্ছে আমাদের এস চিহ্নিত অংশটা।
এরপরে দেখো কোনটি জানুর অস্থি? জানু কোন জায়গাটা? জানু হচ্ছে হাঁটু, তাহলে হাঁটুর অস্থি কোনটা? প্যাটেলা। ওই যে হাঁটুর উপরে হাত দিলে যে বাটির মতো অংশটা আমরা অনুভব করতেছি, এটা হচ্ছে প্যাটেলা। প্যাটেলা হচ্ছে জানুর অস্থি। এরপরে দেখো পিউবিস। পিউবিস হচ্ছে আমাদের শ্রোণী চক্র, কোমরের যে হাড়টা, হিপ বোন, ওই জায়গাটা হচ্ছে আমরা পিউবিস দেখতে পাই। স্ক্যাপুলা কোথায় আছে? স্ক্যাপুলা ওই যে পিছনে তুমি হাত দিতে গেলে এখানে একটা হাড় অনুভূত হবে, এই হাড়টা হচ্ছে স্ক্যাপুলা। এরপরে চলো কি বলছে দেখো তো, ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল, এক্ষেত্রে তার কোন অস্থি ক্ষতিগ্রস্ত হবে? এখন দেখো আমরা যখন পায়ের অস্থিগুলা বলছিলাম পুরো নামগুলা, সেক্ষেত্রে সবার প্রথমে আমাদের পায়ে কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে ফিমার। ফিমারের মাথা কিন্তু তোমার এরকম বল সন্ধি থাকে, বল ও কোটর সন্ধি। এরপরে এখানে তোমার প্যাটেলা থাকতেছে, এরপরে ফিবুলা আর টিবিয়া, দুইটা হাড় একসাথে। এইখানে তোমার 7টা ছোট ছোট অস্থি থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে টার্সাল। এরপরে আঙ্গুলের দিকে যায় 5টা আঙ্গুলে 5টা অস্থি যায়, এইগুলোকে আমরা বলি হচ্ছে মেটাটার্সাল, এবং আঙ্গুলের হাড়গুলোকে বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। এই যে দেখো 5 আঙ্গুলে 5টা এই যে ভিতর দিয়ে যাচ্ছে না, এই হাড়গুলা হাতে হইলে মেটাকার্পাল, পায়ে হইলে মেটাটার্সাল। কবজা এখানে আছে আমাদের কার্পাল, আর পায়ে থাকলে হচ্ছে টার্সাল। খুবই কাছাকাছি কিন্তু, দেখো কার্পাল মেটাকার্পাল, এই যে আঙ্গুলের ভিতর দিয়ে যাচ্ছে মেটাকার্পাল, কার্পাল মেটাকার্পাল, এবং আঙ্গুলের অস্থিগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। পায়ের ক্ষেত্রেও গোড়ালিতে টার্সাল, পায়ের ভিতর দিয়ে যাচ্ছে মেটাটার্সাল, এবং আঙ্গুলগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে কোথায় আঘাত পাইছে? গোড়ালিতে। গোড়ালির ক্ষেত্রে ওইখানে আমরা কি দেখতেছি? টার্সাল দেখতে পাচ্ছি, টার্সাল। তাহলে দেখো এই কিছু অস্থির নাম আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু এগুলো পড়তে গেলে নিজেকে নিজে নিয়েই হচ্ছে পড়তে পারতেছো। দেখো আমি যদি বলি ফ্যালাঞ্জেস, আঙ্গুলের অস্থি, প্রতিটা আঙ্গুলে 3টা করে হাড় থাকে, তুমি দেখো ভাঁজ করলেই দেখতে পারতেছো। এই যে দেখো ছোট ছোট 3টা হাড়, থামসে থাকে 2টা, এই যে 2টা হাড়, এরকম নিজেকে নিজে নিয়েই হচ্ছে পড়াশোনাটা করতে পারো এই জায়গায়। তাহলে কিছু অস্থির নাম শুধু এখানে মনে রাখা লাগবে। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।